আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ নিয়ে চলে এসেছি লাউ শাক আর কাতলা মাছের মাথা। তো প্রথমে কাতলা মাছের মাথাটাকে আমি কেটে নিচ্ছি। লাউ শাক দিয়ে এটা চচ্চড়ি হবে। তো এটা চচ্চড়ি খেতে অনেক মজা হয়। মাছটার মাথাটা একটু বড়, কাটতে একটু অসুবিধা হচ্ছে, তো ওইভাবে কাটা গেল না, তাই আমি আগে কানকোর সাইডটা কেটে নিচ্ছি, নিয়ে ছোট ছোট পিস করে নেব। তো লাউ শাক সম্পর্কে একটু বলি। লাউ শাক আমাদের খুবই একটা প্রিয় শাক। এতে যে পুষ্টিগুণ আছে তা প্রচুর পরিমাণে। পুষ্টিবিদদের মতে এতে ফাইবার, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের ভাণ্ডার। তো প্রতি 100 গ্রাম লাউ শাকের ভিতরে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, বি6, প্রোটিন, লৌহ, ফসফরাস ইত্যাদি অনেক পুষ্টিগুণ থাকে। আর এর উপকারিতাও অনেক। তো এর উপকারিতার মধ্যে রয়েছে হাড় শক্ত করা ও শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা। কাতলা মাছটা আগের দিন নিয়ে এসেছিল, আপনাদের সাথে মাছ কাটার শেয়ার করেছিলাম। তো মাথাটা আমি কাটিনি, এইভাবেই রেখে দিয়েছিলাম যে কোনো একটা শাক দিয়ে খাওয়ার জন্য। তো লাউ শাক পেয়ে গেলাম, তাই ভাবলাম লাউ শাক দিয়েই মাছের মাথাটা খেয়ে নিই। তো এই কারণে এখন মাথাটা নিয়ে কেটে নিচ্ছি। তো আমার মাছের মাথাটা কেটে নেওয়া হয়ে গেছে। এই যে এতগুলো পিস করে নিয়েছি, যেহেতু মাথাটা একটু বড় তাই অনেকটা হয়েছে। এরপর এই মাছটাকে আমি ধোয়ার জন্য নিয়ে চলে যাব। তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে সুন্দর করে এখন এতে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নেব। তো হলুদটাও দিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দেব, দিয়ে এরপর ম্যারিনেট করে নিচ্ছি মাখিয়ে। তো বন্ধুরা, লাউ শাক দিয়ে মাছের মাথা চচ্চড়ি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো গ্রাম অঞ্চলে এই লাউ শাকের প্রচুর হয়। লাউ যখন ঝুলে থাকে লাউ শাকের ভিতর অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। লাউ শাক খেতে আমার অনেক ভালো লাগে। এটা শুধু খেতে বেশি ভালো লাগে ভাতের চেয়ে। তবে আজ আমি ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করছি। যদি শুধু খেতাম তাহলে ভাজি করতাম, করে সেটাই শুধু খেয়ে নিতাম। তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করব এটার এক সাইড লাল লাল করে ভাজা পর্যন্ত। তো এটা ভাজা পর এখন আমি এক সাইড দেখছি যে লাল লাল করে হয়েছে কিনা ভাজা। তো লাল লাল হয়ে গেছে ভাজা, দেখুন বন্ধুরা। তো আমি এখন এটা উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন আবার অন্য পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি লাউ শাকের মধ্যে একটা টমেটোও কেটে দেব, সেতে টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। একেবারে কম মশলা দিয়েই রান্না করব শাকটাকে। তো সব সময় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। তো এই কারণে আমি বাটা মশলা ব্যবহার করব রান্নাতে। তোমার আর এক পাশ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি।
তো মাছটা হয়ে গেছে, দেখুন দুই পাশ ভালোভাবে ভাজা। তো এবার আমি সব একসাথে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। হালকা কোনো সাইড যদি কাঁচা থাকে তা এভাবে ভাজা হয়ে যাবে আর কি। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর শাকটা রান্নার জন্য চলে যাব। তো মাছ ভাজা উঠাতে একটা কথা বলি, অনুরোধেরই কথা। তো আপনারা ভিডিওটা দেখার শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। তো একটা কড়াইয়ে তেল, এরপর মাছ ভাজার তেলের মতো আরেকটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন থেতো করে রাখা, মানে আদা বাটা মতো করে রাখা দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দেব জিরা আর সরিষা বাটা। আমরা প্রায় তরকারিতেই সরিষা বাটা খেয়ে থাকি, এতে মনে হয় তরকারিতে বেশি স্বাদ আসে। শুধু গরুর গোশতে বাদে আর ডালে বাদে বাকি সব তরকারিতেই আমরা সরিষা বাটা খাই। তো এভাবে এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে কয়েকটা কাঁচা ঝালও পড়ে গেছে। যাই হোক, এখন একটা টমেটোর অর্ধেক কেটে রেখেছিলাম, যেটা দিয়ে মশলাটা ভুনা করে নেব। তো সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এরপর গুঁড়ো মশলার ভিতর দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া। দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে নিয়ে। তো মশলা কষানোর পরেই কিন্তু তরকারির আসল স্বাদ আসে। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দেব, যে পানিতে মশলাটা কষানো হয়ে যাবে। তো এখন পানিটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো অল্পই পানি দেব, যে শুধু টমেটোটুকু গলে যাতে মশলার সাথে মিশে যায়, আর তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এখন মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এই কষানো মশলার ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে, যাতে ভালোভাবে মিশে যায় মাছগুলো। নিয়ে এরপর এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো বেশি ঝোলের পানি দেব না, কেননা শাক থেকে আবার পানি বের হবে। তো ঝোলের পানিটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে পানির সাথে মশলা আর মাছের মাথার টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা উতলানো পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন বন্ধুরা, এতে বলক চলে এসেছে। তো আর একটু সময় অপেক্ষা করব। ভালোভাবে বলক চলে এসেছে দেখুন। এখন নেড়ে চেড়ে নিয়ে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো সব এর ভিতর দিয়ে দিচ্ছি। তো লাউ শাকের পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই যতক্ষণ না কমে আসবে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না। তো আমি কোনো রকম একটু নাড়াচাড়া করে এর উপর দিয়ে কাঁচা ঝাল ফালি করে রাখা আর টমেটো কেটে রাখা 4 ফালি করে রাখা এগুলো ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দেওয়ার পর তারপরে ঢাকা দেব। এবার ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখব কি অবস্থা।
তো দেখুন বন্ধুরা, কুমড়োর শাক লাউ শাক থেকে কত পানি বের হয়েছে, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো এখন এভাবে আমি নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করে নেব। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিচে অল্প অল্প ঝোল আছে। এরপর প্লেটে ঢেলে নিয়েছি। তো দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।